আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সম্পূর্ণ গল্প শোনার অনুরোধ রইল। বহু বহু বছর আগের কথা। আরবের এক বিশাল মরুভূমির ধারে ছোট্ট একটি জনপদ ছিল, যার নাম ছিল ওয়াদি নূর বা আলোর উপত্যকা। এই উপত্যকায় বাস করত মেষপালক, খেজুর চাষী আর উটের বহরের লোকেরা। উপত্যকার চারপাশে ছিল উঁচু পাহাড়, আর দূরে দিগন্তের শেষ প্রান্তে দেখা যেত সোনালি বালুর সমুদ্র, যা সূর্যের আলোয় ঝিকমিক করত। এই জনপদেই বাস করত এক বালক, নাম তার সালিম। বয়স তার 14-15 বছর হবে। সালিমের পিতা ছিলেন একজন সাধারণ মেষপালক। অল্প বয়সেই সালিম তার পিতাকে হারিয়েছিল এক ভয়াবহ মহামারীতে, আর মা মারা গিয়েছিলেন তার জন্মের সময়েই। তাই সালিম বড় হয়েছিল তার দাদা ইব্রাহিমের কাছে, যিনি ছিলেন উপত্যকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ও জ্ঞানী মানুষদের একজন। দাদা ইব্রাহিম ছিলেন এক বিচক্ষণ ব্যক্তি। তিনি অনেক দেশ ভ্রমণ করেছিলেন যৌবনে, অনেক জ্ঞানী মানুষের কাছে শিক্ষা নিয়েছিলেন, আর এখন বার্ধক্যে এসে উপত্যকার মানুষদের পথ দেখাতেন। সালিম তার দাদার সাথে প্রতিদিন মেষের পাল নিয়ে পাহাড়ের ধারে যেত, সারাদিন মেষ চড়াত আর সন্ধ্যায় ফিরে আসত। একদিন সন্ধ্যায় আকাশে তখন সবে মাত্র তারা ফুটতে শুরু করেছে। সালিম তার দাদার পাশে বসে মেষের পাল গুনছিল। আকাশের দিকে চোখ পড়তেই সে দেখল অসংখ্য তারা একে একে জ্বলে উঠছে, যেন কেউ অন্ধকার চাদরে রূপোর সুতো দিয়ে ফুটো করেছে। দাদা, সালিম জিজ্ঞাসা করল, এই যে এত তারা আকাশে, এগুলো কে বানিয়েছে? এগুলো কি এমনি এমনি এসে বেছে, নাকি কেউ এগুলো বানিয়েছে? দাদা ইব্রাহিম মুচকি হাসলেন। তিনি জানতেন এই প্রশ্নের দিন একদিন আসবে। তিনি সালিমের কাঁধে হাত রেখে বললেন, বাছা, তুমি যে প্রশ্ন করলে, এই প্রশ্নের উত্তর খুঁজে পেতেই মানুষের সারা জীবন কেটে যায়। কিন্তু আজ তোমাকে একটা গল্প বলবো, আর সেই গল্পের মধ্য দিয়েই তুমি উত্তর খুঁজে নিতে পারবে। সালিম উৎসুক হয়ে দাদার দিকে তাকালো। দাদা বলতে শুরু করলেন, অনেক বছর আগে যখন আমি তোমার মতোই বালক ছিলাম, তখন আমার মনেও এই প্রশ্ন জাগত। আমি একদিন আমার পিতাকে জিজ্ঞাসা করেছিলাম, এই আকাশ, তারা, এই পাহাড়, এই বালুর সমুদ্র, এসব কোথা থেকে এলো? আমার পিতা আমাকে কোনো সরাসরি উত্তর দেননি, বরং তিনি আমাকে বলেছিলেন, তুমি নিজে চোখ মেলে দেখো, চিন্তা করো, তারপর উত্তর খুঁজে পাবে। সেদিন থেকে আমি প্রতিদিন একটু একটু করে চিন্তা করতে শুরু করলাম, আর এই চিন্তা করতে করতেই আমি একটা দীর্ঘ যায় বের হয়েছিলাম। আজ তোমাকে সেই যাত্রার কথা বলবো। দাদা ইব্রাহিম তার গল্প বলতে শুরু করলেন। আমার বয়স তখন আমার চেয়ে কিছু বেশি, 16 বছর হবে। আমাদের উপত্যকায় তখন একটা ভয়াবহ খরা চলছিল। বৃষ্টি হয় না, কুয়ার পানি কমে যাচ্ছে, মেষেরা ক্ষুধায় কাতরাচ্ছে। আপনি সিদ্ধান্ত নিলেন একটা উটের কাফেলার সাথে দূরের শহরে গিয়ে খাদ্য আর পানির ব্যবস্থা করতে হবে। আমাকেও তিনি সাথে নিলেন, কারণ আমি ছিলাম 2 ভাইয়ের মধ্যে বড়। আমরা কাফেলার সাথে রওনা দিলাম। সে কাফেলায় ছিলেন এক বয়োজ্যেষ্ঠ আলেম, যার নাম ছিল শাইখ হামিদ। তিনি ছিলেন একজন পরিব্রাজক, যিনি দেশে দেশে ঘুরে মানুষকে আল্লাহর কথা শোনাতেন। আমার পিতা তার সাথে পরিচিত ছিলেন, আর যাত্রার সময় তিনি আমাকে শাইখ হামিদের কাছাকাছি থাকতে বললেন, যাতে আমি কিছু শিখতে পারি। প্রথম দিনের যাত্রায় আমরা পাহাড়ি এলাকা পার হচ্ছিলাম। বিশাল বিশাল পাহাড় আমাদের 2 পাশে দাঁড়িয়েছিল, যেন আকাশ স্পর্শ করার চেষ্টা করছে। আমি শাইখ হামিদ সে হাঁটছিলাম আর জিজ্ঞেস করলাম, শাইখ, এই পাহাড়গুলো এত বড়, এত মজবুত, এগুলো কিভাবে তৈরি হলো? শাইখ হামিদ থামলেন, পাহাড়ের দিকে তাকালেন, তারপর বললেন, বাছা, তুমি কি জানো এই পাহাড়গুলো পৃথিবীর জন্য পেরেকের মতো কাজ করে? আল্লাহ পৃথিবীকে স্থির রাখার জন্য এই পাহাড়গুলোকে বসিয়েছেন, যেন পৃথিবী কেঁপে কেঁপে অস্থির হয়ে না যায়। তুমি যদি একটা তাঁবু খাটাও আর তার চারপাশে পেরেক না দাও, তাহলে বাতাসে তাঁবু উড়ে যাবে। তেমনি এই পৃথিবীও যদি পাহাড়ের পেরেক না থাকতো, তাহলে অস্থির হয়ে যেত। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু শাইখ, এই পাহাড় কি এমনি এমনি হয়ে গেছে, নাকি কেউ একে বানিয়েছে? শাইখ বললেন, তুমি একটা ঘর দেখলে মনে করো এই ঘর এমনি এমনি হয়ে গেছে, নাকি কেউ ইট গেথে কাচ বসিয়ে এই ঘর বানিয়েছে? আমি বললাম, না শাইখ, কেউ না বানালে ঘর তৈরি হয় না। শাইখ বললেন, ঠিক বলেছ, একটা ছোট্ট ঘর যদি নিজে নিজে তৈরি না হতে পারে, তাহলে এই বিশাল পাহাড়, এই আকাশ, এই পৃথিবী, যেখানে এত নিয়ম শৃঙ্খলা, এত হিসেব, এত সৌন্দর্য, এসব কি নিজে নিজে তৈরি হয়ে যেতে পারে? অবশ্যই না। এসবের পেছনে আছেন এক মহা শক্তিশালী স্রষ্টা, যাকে আমি বলি আল্লাহ।
তিনিই সবকিছু সৃষ্টি করেছেন আর তিনিই সবকিছু পরিচালনা করছেন। আমার মনে এই কথাগুলো গভীরভাবে গেঁথে গেল। আমি আরও জিজ্ঞেস করলাম, কিন্তু শায়েখ, আমি তো আল্লাহকে দেখতে পাই না, আমি কিভাবে বিশ্বাস করব যে তিনি আছেন? শায়েখ থামলেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি বাতাস দেখতে পাও? আমি বললাম, না, কিন্তু আমি বাতাস অনুভব করতে পারি, গাছের পাতা দুলতে দেখি, বালি উড়তে দেখি। শায়েখ বললেন, ঠিক তেমনি তুমি আল্লাহকে চোখে দেখতে পারবে না, কিন্তু তার সৃষ্টির মধ্যে তার চিহ্ন অনুভব করতে পারবে, দেখতে পারবে। এই যে আকাশ, এই যে তারা, এই যে পাহাড়, এই যে তোমার নিজের শরীর, তোমার চোখ যে দেখতে পারছে, তোমার কান যে শুনতে পারছে, তোমার হৃদয় যে স্পন্দিত হচ্ছে, সবই আল্লাহর সৃষ্টির প্রমাণ। তুমি যদি চিন্তা করো তাহলে প্রতিটি জিনিসের মধ্যে তাকে খুঁজে পাবে। এই কথা শুনে আমার মনে একটা নতুন দৃষ্টিভঙ্গি জন্ম নিল। আমি তখন থেকে চারপাশের জিনিসগুলো নতুন চোখে দেখতে শুরু করলাম। দ্বিতীয় দিন আমরা একটা মরুদ্যানের কাছে এসে থামলাম, যেখানে কিছু খেজুর গাছ আর একটা ছোট্ট জলাশয় ছিল। এখানে বিশ্রাম নেওয়ার সময় আমি দেখলাম একটা পিঁপড়ার দল মাটিতে লাইন ধরে হেঁটে যাচ্ছে। প্রত্যেকেই তার চেয়ে অনেক বড় একটা শস্যের দানা মুখে নিয়ে বহন করছে। আমি অবাক হয়ে সেই দৃশ্য দেখছিলাম। শায়েখ হামিদ আমার পাশে এসে বসলেন। তুমি কি দেখছো বাছা? তিনি জিজ্ঞেস করলেন। আমি বললাম, এই পিঁপড়াগুলো দেখুন, কত ছোট কিন্তু কত সুশৃঙ্খলভাবে কাজ করছে। প্রত্যেকেই তার চেয়ে বড় বোঝা বহন করছে, কিন্তু কেউ একে অপরের সাথে সংঘর্ষ করছে না, সবাই একই লাইনে হাঁটছে। শায়েখ হামিদ বললেন, তুমি ঠিক জিনিসটাই লক্ষ্য করেছ। এই ছোট্ট পিঁপড়ার মধ্যেও আল্লাহ এমন বুদ্ধি, এমন শৃঙ্খলা দিয়ে দিয়েছেন যা মানুষও কখনো কখনো শিখতে পারে না। তুমি কি জানো, পিঁপড়ার সমাজে প্রত্যেকের একটা নির্দিষ্ট কাজ থাকে। কেউ খাদ্য সংগ্রহ করে, কেউ ঘর তৈরি করে, কেউ রক্ষীর কাজ করে। তারা একে অপরের সাথে যোগাযোগ করে, সাহায্য করে। এত ক্ষুদ্র একটা প্রাণীর মধ্যে এক নিয়ম, এত শৃঙ্খলা, এটা কি প্রমাণ করে না যে এর পেছনে একজন পরিকল্পনাকারী আছেন? আমি মাথা নাড়লাম। তারপর শায়েখ আমাকে আরেকটা জিনিস দেখালেন, একটা মৌমাছির বাসা যা একটা গাছের কাণ্ডে তৈরি হয়েছিল। তিনি বললেন, এই মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে আর তা থেকে এমন এক সুমিষ্ট খাদ্য তৈরি করে যা মানুষের জন্য রোগের ঔষধ হিসেবেও কাজ করে। তুমি কি ভেবে দেখছো একটা ছোট্ট পোকা কিভাবে এত নিখুঁত ষড়ভুজ আকৃতির কোষ তৈরি করে, যেখানে কোনো ফাঁকা জায়গা থাকে না, কোনো অপচয় হয় না? মানুষ যদি এত নিখুঁত জিনিস বানাতে চায় তাহলে তাকে অনেক হিসাব করতে হয়, যন্ত্র লাগে। কিন্তু এই ক্ষুদ্র প্রাণী কোনো যন্ত্র ছাড়াই, কোনো শিক্ষা ছাড়াই এই কাজ করে। এটাই আল্লাহর সৃষ্টির বিস্ময়। আমি সেদিন রাতে তাঁবুতে অনেক ভাবলাম। আকাশের তারা, পাহাড়ের দৃঢ়তা, পিঁপড়ের শৃঙ্খলা, মৌমাছির নিখুঁততা, সবকিছু আমার মনে এক নতুন উপলব্ধি জাগাচ্ছিল। তৃতীয় দিন আমরা যখন যাত্রা করছিলাম তখন আকাশে মেঘ জমতে শুরু করলো। শায়েখ হামিদ বললেন, আজ রাতে ঝড় হতে পারে, আমাদের সাবধান হতে হবে। কাফেলার লোকেরা তাঁবু শক্ত করে বাঁধল, উটগুলোকে একসাথে করে রাখল। সন্ধ্যের দিকে সত্যিই প্রচণ্ড ঝড় শুরু হলো। বালি উঠতে লাগলো, বাতাসের গর্জনে কান ফেটে যাওয়ার মতো অবস্থা হলো। আমি ভয় পেয়ে গেলাম। শায়েখ হামিদের তাঁবুতে গিয়ে বসলাম। তিনি শান্তভাবে বসেন, চোখ বন্ধ করে কিছু বলছিলেন। আমি জিজ্ঞেস করলাম, শায়েখ, আপনি ভয় পাচ্ছেন না? তিনি চোখ খুলে বললেন, বাছা, এই ঝড়ও আল্লাহর সৃষ্টির একটা অংশ। যে আল্লাহ এই বাতাস সৃষ্টি করেছেন তিনিই এই বাতাসকে নিয়ন্ত্রণ করেন। তিনি চাইলে এই ঝড় থামিয়ে দিতে পারেন, আর তিনি চাইলে এই ঝড়কে আরও তীব্র করতে পারেন। আমাদের কাজ হলো তার উপর ভরসা রাখা আর সাবধানতা অবলম্বন করা। ভয় পেবে না, বরং দোয়া করতে হবে। তিনি আমাকে শিখালেন কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, কিভাবে বিপদের সময় ধৈর্য ধরতে হয়। সারা রাত ঝড় চলল, কিন্তু আমাদের কাফেলা নিরাপদে থাকল। সকালে যখন ঝড় থামল তখন আকাশ একদম পরিষ্কার হয়ে গেল, আর সূর্য উঠল এক অপূর্ব রঙে। আমি বাইরে এসে দেখলাম ঝড়ের পরে মরুভূমির বালি যেন নতুন আকার নিয়েছে। দূরে একটা ছোট্ট গাছ ঝড়ে ভেঙে পড়ার কথা ছিল, সেটা এখনো দাঁড়িয়ে আছে, তার শিকড় বালির গভীরে আঁকড়ে ধরে আছে। শায়েখ হামিদ আমার পাশে এসে দাঁড়ালেন। তিনি বললেন, দেখো বাছা, এই গাছটা এত প্রচণ্ড ঝড়ে উঠে এলো কারণ আল্লাহের শিকড়কে এমনভাবে বানিয়েছেন যাটা গভীরে মাটি ধরে রাখতে পারে। এটাও একটা নিদর্শন। প্রতিটি সৃষ্টিতে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন যা তাকে তার পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে সাহায্য করে। এই বিশ্বের প্রতিটি জিনিস একে অপরের সাথে সংযুক্ত, আর সব কিছুর পেছনে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। চতুর্থ দিন আমরা একটা বড় নদীর ধারে পৌঁছলাম, যেখানে নদীর পানি পাহাড় থেকে নেমে এসে সমতল ভূমিতে প্রবাহিত হচ্ছিল। আমি নদীর পানিতে হাত ডুবিয়ে শীতলতা অনুভব করলাম। শায়েখ হামিদ বললেন, তুমি কি জানো এই পানি কোথা থেকে আসে? আমি বললাম, পাহাড় থেকে আসে। বৃষ্টির পানি জমে নদী হয়। শায়েখ বললেন,
ঠিক বলেছ, কিন্তু তুমি কি ভেবে দেখেছ এই বৃষ্টি কিভাবে হয়? সমুদ্রের পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায়, মেঘ তৈরি করে, তারপর বাতাস সেই মেঘকে দূরে দূরে নিয়ে যায়, আর সে বৃষ্টি হয়ে পড়ে। এই বৃষ্টির পানি মাটিতে শোষিত হয়, কুয়ায় জমা হয়, নদীতে প্রবাহিত হয়, আর শেষে আবার সমুদ্রে ফিরে যায়। এই পুরো চক্রটা কত সুনির্দিষ্ট বলছে ভেবে দেখো। যদি এই চক্র না থাকতো, তাহলে পৃথিবীতে কোনো মিষ্টি পানি থাকতো না, কোনো ফসল হতো না, কোনো জীবন থাকতো না। আল্লাহ এই পানির চক্রের মাধ্যমে তার সৃষ্টির প্রতি কতটা দয়ালু তা বোঝা যায়। আমি সেদিন নদীর ধারে বসে অনেক ভাবলাম, এই পানি যা আমাদের জীবন রক্ষা করে, যা ছাড়া আমরা একদিনও বাঁচতে পারি না, এই পানির এত সুনির্দিষ্ট ব্যবস্থা কিভাবে এমনি এমনি হতে পারে? আমার মনে বিশ্বাস জন্মালো যে এর পেছনে অবশ্যই একজন মহাজ্ঞানী, মহাশক্তিশালী স্রষ্টা আছেন। পঞ্চম দিন আমরা শহরের কাছাকাছি পৌঁছে গেলাম, কিন্তু সেদিন রাতে একটা ঘটনা ঘটল যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আমাদের কাফেলার একজন তরুণ ছিল, নাম তার করিম। সে ছিল খুব অহংকারী, সব সময় নিজের শক্তি আর বুদ্ধির গর্ব করত। সে শায়েখ হামিদের কথা শুনে হাসত, বলতো, এসব তো পুরনো মানুষের কথা, আল্লাহ বিশ্বাস এসব দুর্বল মানুষের জন্য, আমি নিজের শক্তিতে বিশ্বাসী। সেই রাতে করিম একটা উটের পিঠে চড়ে একা একা শহরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করল, কাফেলার অপেক্ষা না করে, কারণ সে মনে করেছিল সে একা একাই পথ খুঁজে নিতে পারবে। কিন্তু রাত অন্ধকারে সে পথ হারিয়ে ফেলল আর মরুভূমির গভীরে চলে গেল। সকালে যখন দেখা গেল করিম নেই, তখন কাফেলার সবাই চিন্তিত হয়ে পড়ল। শাইখ হামিদ আমাদের কয়েকজনকে নিয়ে করিমের বের হলেন। আমরা সারা দিন খুঁজলাম, কিন্তু কোনো চিহ্ন পাওয়া গেল না। সূর্য তখন প্রচণ্ড তাপ ছড়াচ্ছিল। বিকেলের দিকে আমরা দূরে একটা ছোট্ট নড়াচড়া দেখলাম। কাছে গিয়ে দেখি করিম বালির উপর পড়ে আছে, প্রায় অজ্ঞান। তার ঠোঁট ফেটে গেছে পানির অভাবে, শরীর কাঁপছে। আমরা তাকে পানি দিলাম, তাকে ছায়ায় নিয়ে গেলাম। করিম যখন একটু সুস্থ হলো, তখন সে কেঁদে কেঁদে বলল, শেখ, আমি সারা রাত একা মরুভূমিতে হেঁটেছি। আমার মনে হয়েছিল আমি মরে যাব। তখন আমার মনে হলো, আমি যে শক্তির গর্ব করতাম, সেই শক্তি কোথায় গেল? আমি একা, অসহায়, আর চারপাশে শুধু আর আকাশ। তখন আমি প্রথমবার বুঝলাম আমি কত ছোট, কত দুর্বল। আমি তখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে সাহায্য চাইলাম, আর কিছুক্ষণ পরেই আপনার কণ্ঠস্বর শুনতে পেলাম। শায়েখ হামিদ করিমের পাশে বসে বললেন, বাছা, এই অভিজ্ঞতা থেকে তুমি একটা বড় শিক্ষা পেলে। মানুষ যখন নিজেকে শক্তিশালী মনে করে, তখন সে আল্লাহ ভুলে যায়, কিন্তু বিপদের সময় সে বুঝতে পারে যে তার নিজের শক্তি কতটা সীমিত আর আল্লাহর শক্তি কতটা অসীম। তুমি দেখো, এই বিশাল মরুভূমি, এই আকাশ, এই সূর্য, সবকিছুর সামনে মানুষ কত ক্ষুদ্র, কিন্তু এই ক্ষুদ্র মানুষকেই আল্লাহ বুদ্ধি দিয়েছেন, চিন্তা করার ক্ষমতা দিয়েছেন, যাতে তার স্রষ্টাকে চিনতে পারে এবং তার কাছে কৃতজ্ঞ থাকে। করিম সেদিন থেকে সম্পূর্ণ বদলে গেল। সে শায়েখ হামিদের সবচেয়ে নিবিষ্ট ছাত্র হল। আমরা শহরে পৌঁছালাম, খাদ্য আর পানির ব্যবস্থা করলাম, কিন্তু আমার মনে তখন একটা নতুন জিজ্ঞাসা জন্ম নিয়েছিল। আমি শায়েখ হামিদকে জিজ্ঞেস করলাম, শায়েখ, আজ যে এত কিছু দেখলাম, আকাশ, পাহাড়, পিঁপড়া, মৌমাছি, নদী, ঝড়, এসব থেকে আমি বুঝলাম আল্লাহ আছেন, কিন্তু আমার নিজের শরীর সম্পর্কে আমি কি বুঝব? আমার এই চোখ, এই কান, এই হৃদয়, এসব কিভাবে আল্লাহর সৃষ্টির প্রমাণ? শায়েখ হামিদ আমার পাশে বসে বললেন, আচ্ছা, তুমি কি জানো তোমার শরীরের মধ্যেই সবচেয়ে বড় বিস্ময় লুকিয়ে আছে? তোমার চোখ দিয়ে তুমি রং দেখতে পারো, দূরত্ব বুঝতে পারো, আলো অন্ধকার আলাদা করতে পারো। তোমার কান দিয়ে তুমি বিভিন্ন শব্দ আলাদা করতে পারো, এমনকি বন্ধ চোখেও বুঝতে পারো কোন দিক থেকে শব্দ আসছে। তোমার হৃদয়ে দিন-রাত ক্লান্তিহীনভাবে রক্ত পাম্প করে চলেছে, আর তুমি তা টের পাও না। মস্তিষ্ক একসাথে হাজারো কাজ করছে। তুমি হাঁটছো, দেখছো, শুনছো, ভাবছো, সবকিছু একসাথে। এইসব জিনিস কি মানুষ নিজে বানাতে পেরেছে? না, মানুষ আজও তার নিজের মস্তিষ্কের সব রহস্য বুঝতে পারেনি, অথচ সেই মস্তিষ্ক দিয়েই সে চিন্তা করছে। তিনি আরো বললেন, তুমি যখন নিজের শরীরের দিকে তাকাবে, তখন দেখবে এটাই আল্লাহর সবচেয়ে কাছের সৃষ্টির প্রমাণ, কারণ এটা তোমার মধ্যেই আছে, তোমার বাইরে কোথাও খুঁজতে হয় না। তাই আমাদের নবীজি বলেছেন, যে নিজেকে চেনে সে তার প্রভুকে পেতে পারে। আমরা কয়েকদিন শহরে থেকে ফিরতি যাত্রার প্রস্তুতি নিলাম। ফেরার পথে শায়েখ হামিদ আমাকে আরও অনেক কথা বললেন। তিনি বললেন, বাছা ইব্রাহিম, তুমি যে প্রশ্ন নিয়ে এই জায়গায় বের হয়েছিলে, তার উত্তর তুমি এখন নিজেই পেয়ে গেছ। আকাশের তারা, পাহাড়ের দৃঢ়তা, পিঁপড়ের শৃঙ্খলা, মৌমাছির নিখুঁততা, নদীর প্রবাহ, ঝড়ের শক্তি, মানুষ দুর্বলতা, আর তোমার নিজের শরীরের বিস্ময়, সবকিছু একসাথে একটা কথাই বলে,
এই বিশ্বজগতের পেছনে একজন মহাজ্ঞানী, মহাশক্তিশালী, মহাদয়ালু স্রষ্টা আছেন, যার নাম আল্লাহ। তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন, কিন্তু তার সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী। তিনি একা, তার কোনো শরিক নেই। যেমন একটা সুনিপুণ ঘড়ির পেছনে একজন দক্ষ কারিগর থাকে, তেমনি এই বিশ্বজগতের পেছনে আছেন এক অসীম জ্ঞানী স্রষ্টা। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু শায়েখ, যদি কেউ বিশ্বাস না করে তাহলে কি হবে? শায়েখ বললেন, আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন বিশ্বাস করার বা না করার, কিন্তু তিনি তার সৃষ্টির মধ্যে এত নিদর্শন ছড়িয়ে দিয়েছেন যাতে কেউ একটু চিন্তা করে সত্যকে খুঁজে পেতে পারে। আমাদের কাজ হল মানুষকে এই নিদর্শনগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করা, জোর করে বিশ্বাস করানো নয়। প্রত্যেকেই তার নিজের হৃদয় দিয়ে সত্যকে খুঁজে নেবে। আমরা যখন উপত্যকার কাছাকাছি পৌঁছলাম, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আকাশে সেদিন এক বিরল দৃশ্য দেখা গেল। সূর্যাস্তের সময় আকাশ একসাথে লাল, কমলা, বেগুনি আর সোনালী রঙে ভরে গেল, আর তার মাঝে একটা রংধনুর মতো বাঁক দেখা গেল। যদিও বৃষ্টি হয়নি। সবাই থেমে গিয়ে সেই দৃশ্য দেখল। শায়েখ হামিদ বললেন, দেখো বাছারা, এই দৃশ্যও আল্লাহর একটা নিদর্শন। তিনি চাইলে যে কোনো সময় যে কোনো বিস্ময় দেখাতে পারেন। প্রকৃতির প্রতিটি পরিবর্তন, প্রতিটি রং, প্রতিটি দৃশ্য তার সৃষ্টিশৈলীর প্রমাণ। যে মানুষ এসব দেখে চিন্তা করে না, সে যেন চোখ থাকতেও অন্ধ। আমরা উপত্যকায় এলাম। আমার বাবা আমাকে দেখে খুব খুশি হলেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন আমার মধ্যে একটা পরিবর্তন এসেছে। আমি আগের চেয়ে অনেক শান্ত, অনেক চিন্তাশীল হয়ে গিয়েছিলাম। সেই রাতে আমি আমার বাবাকে যাত্রার কথা বললাম। পাহাড়ের কথা, পিঁপড়ার কথা, মৌমাছির কথা, ঝড়ের কথা, কারিমের কথা, নদীর কথা। আমার বাবা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বাছা, তুমি যা শিখেছ তা শুধু তোমার জন্য নয়, তুমি এটা অন্যদেরও শেখাবে, যাতে তারাও আল্লাহর সৃষ্টির মধ্যে তার নিদর্শন খুঁজে পায়। এরপর থেকে আমি প্রতিদিন উপত্যকার শিশুদের আর তরুণদের বেঁকে আমার যাত্রার গল্প বলতাম, আর তাদের সাথে আকাশ, পাহাড়, প্রাণী সবকিছু নিয়ে আলোচনা করতাম। আমি তাদের শেখাতাম কিভাবে প্রতিটি ছোট্ট জিনিসের মধ্যে আল্লাহর মহিমা খুঁজে পাওয়া যায়। বছরের পর বছর কেটে গেল। আমি বড় হলাম, বিয়ে করলাম, আমার নিজের সন্তান হলো, কিন্তু আমি কখনো সেই যাত্রার শিক্ষা ভুলিনি। আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু এখনো যখন আকাশের তারা দেখি, পাহাড়ের দিকে তাকাই, পিঁপড়ার লাইন দেখি, তখন আমার মনে সেই শায়েখ হামিদের কথাগুলো ভেসে ওঠে। দাদা ইব্রাহিম তার গল্প শেষ করলেন। সালিম তখনও আকাশের দিকে তাকিয়েছিল, কিন্তু তার চোখে এখন একটা নতুন দৃষ্টি ছিল। দাদা, সালিম বলল, তাহলে এই যে তারাগুলো আছে, এগুলোও আল্লাহর সৃষ্টির নিদর্শন? দাদা ইব্রাহিম বললেন, হ্যাঁ বাছা, তুমি কি জানো এই তারাগুলো এত দূরে আছে যে তাদের আলো আমাদের কাছে পৌঁছতে অনেক অনেক বছর লাগে। অথচ এই বিশাল দূরত্বের মধ্যেও তারা একটা নির্দিষ্ট নিয়মে চলে, তাদের কক্ষপথ থেকে বিচ্যুত হয় না। তুমি যদি রাতের আকাশে গিয়ে পথ খুঁজতে চাও, তাহলে তারার মাধ্যমে দিক নির্ণয় করতে পারবে, কারণ তারা সবসময় একই জায়গায় থাকে, একই নিয়মে চলে। এই নিয়ম শৃঙ্খলা কি প্রমাণ করে না যে পেছনে একজন পরিকল্পনাকারী আছেন? সালিম চিন্তিত হয়ে বলল, দাদা, আমি আগে কখনো এভাবে চিন্তা করিনি। এখন আমি বুঝতে পারছি যে প্রতিটি জিনিসের পেছনে একটা কারণ, একটা পরিকল্পনা আছে। দাদা ইব্রাহিম হাসলেন। তিনি বললেন, এটাই হলো তাফাক্কুর বাছা, চিন্তা করা, গভীরভাবে ভাবা। আমাদের ধর্মে এই চিন্তা করাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ যে মানুষ চিন্তা করে সে তার স্রষ্টাকে চিনতে পারে, আর যে চিনতে পারে সে কৃতজ্ঞ হয়, আর কৃতজ্ঞতাই হলো ঈমানের মূল ভিত্তি। সালিম জিজ্ঞেস করল, দাদা, আমি যদি প্রতিদিন এভাবে চিন্তা করি তাহলে কি হবে? দাদা ইব্রাহিম বললেন, তাহলে তোমার মনে শান্তি আসবে বাছা। তুমি বুঝতে পারবে এই বিশ্ব জগতে তুমি একা নও। তোমার একজন প্রতিপালক আছেন, যিনি তোমাকে দেখছেন, যিনি তোমাকে রক্ষা করছেন, যিনি তোমার প্রতিটি প্রয়োজন পূরণ করেন। তুমি যখন বিপদে পড়বে তখন তুমি জানবে কার কাছে সাহায্য চাইতে হয়। তুমি যখন সুখে থাকবে তখন তুমি জানবে কাকে কৃতজ্ঞতা জানাতে হয়। এটাই হলো প্রকৃত জীবনের পথ। রাত গভীর হয়ে আসছিল। আকাশে তখন হাজার হাজার চলছে, আর দূরে মিশের পাল শান্তভাবে ঘুমিয়ে পড়েছে। সালিম তার দাদার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে চিন্তা করতে লাগল। সে করল তার মনের মধ্যে একটা নতুন আলো জ্বলে উঠেছে, এক গভীর প্রশান্তি, এক দৃঢ় বিশ্বাস। সেদিন থেকে সালিমও তার মতো হয়ে উঠল। সে প্রতিদিন প্রকৃতির প্রতিটি ছোট্ট জিনিসের মধ্যে আল্লাহর নিদর্শন খুঁজে বেড়াত। সূর্যোদয়ের রঙে, পাখির ডাকে, গাছের পাতার দোলায়,
এমনকি নিজের শ্বাস প্রশ্বাসের মধ্যেও। আর বড় হয়ে সেও তার দাদার মতো উপত্যকার মানুষদের শিখাতে লাগল কিভাবে করে আল্লাহকে চেনা যায়, কিভাবে কৃতজ্ঞ হৃদয়ে জীবন যাপন করা যায়। এভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এই শিক্ষা ছড়িয়ে যেত, আল্লাহর সৃষ্টির মধ্যে চিন্তা করার শিক্ষা, কৃতজ্ঞতার শিক্ষা আর বিশ্বাসের শিক্ষা। আর এই উপত্যকা ওয়াদি নূর সত্যার অর্থেই আলোর উপত্যকা হয়ে উঠল, জ্ঞানের আলো, বিশ্বাসের আলো আর আল্লাহর প্রতি ভালোবাসার আলোয় ভরা এক জনপদ। গল্পের শিক্ষা: এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর সৃষ্টির প্রতিটি অংশে, আকাশ, পাহাড়, ক্ষুদ্র পিঁপড়া থেকে মৌমাছি, এর প্রবাহ থেকে মানুষের নিজের শরীর পর্যন্ত অসংখ্য নিদর্শন ছড়িয়ে আছে, যা গভীরভাবে চিন্তা করলে আমাদের স্রষ্টার পরিচয় দেয়। অহংকার মানুষকে ভুল পথে নিয়ে যায়, কিন্তু বিনয় আর কৃতজ্ঞতা মানুষকে সত্যের দিকে পথ দেখায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে চিন্তা করার অভ্যাস আমাদের হৃদয়ে শান্তি আর বিশ্বাস বয়ে আনে।